রাতের অন্ধকারে হাইওয়েতে দুর্ঘটনাগ্রস্ত পণ্যবাহী গাড়ি থেকে বেরিয়ে আসছে প্রচুর 500 টাকার নোট। আর তা দেখে গাড়ি থামিয়ে অনেকেই আবার সেই টাকা কুড়োতে রীতিমতো ব্যস্ত হয়ে পড়লেন। কথায় আছে, হাতের লক্ষ্মী পায়ে ঠেলতে নেই। আর সেই আপ্তবাক্য মাথায় রেখেই বোধহয় এভাবে টাকা উঠতে দেখে আর দেরি করেননি কেউ। আর তাই এই পরিস্থিতির খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। এরপর পরিস্থিতি সামাল দিতে যাকে বলে রীতিমতো নাকানি চুবানি খেতে হয় পুলিশকে। কিন্তু এত বিপুল পরিমাণে টাকা এলো কি করে? তদন্তে নেমে পুলিশ দেখতে পায় দুর্ঘটনাগ্রস্ত গাড়িতে রাখা ছিল কয়েকটি বাক্স। গাড়িটি উল্টে যাওয়ায় সেই বাক্সগুলির মধ্যে থেকে কোনোভাবে খুলে যায় একটি বাক্স, আর সেটা থেকে টাকা বেরোতে শুরু করে। দেখা যায় থরে থরে 500 টাকার নোট সাজানো রয়েছে। ভোটের আগে একসঙ্গে এত টাকা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। জানা গিয়েছে দুর্ঘটনাটি ঘটেছে পূর্ব গোদাবরীর হাইওয়ের ওপরে। ওই পণ্যবাহী গাড়িটি বিজয়ওয়াড়া থেকে বিশাখাপত্তনমের দিকে যাচ্ছিল। হাইওয়ের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ওই পণ্যবাহী গাড়িটিতে পিছন থেকে ধাক্কা দেয় একটি ট্রাক, আর এরপরই হাইওয়ের ওপর কাত হয়ে উল্টে যায় সেটি। তুলনামূলক ছোট পণ্যবাহী গাড়িটি, আর এরপরই নাকি গাড়িটিতে থাকা থরে থরে টাকার বান্ডিল থেকে কিছু টাকা রাস্তায় বেরিয়ে উঠতে থাকে। এরপর গুনে দেখা যায় ওই দুর্ঘটনাগ্রস্ত গাড়িতে প্রায় 7 কোটি টাকা ছিল। দুর্ঘটনার পরে গুরুতর আহত চালককে হাসপাতালে ভর্তি করেন স্থানীয়রা। গোপালপুরম হাসপাতালে ভর্তি করা হয় তাকে। দুর্ঘটনার কবলে পড়া গাড়িটি বিজয়ওয়াড়া থেকে বিশাখাপত্তনমের দিকে যাচ্ছিল। এদিকে টাকা উদ্ধারের খবর পেয়ে পুলিশের ফ্লাইং স্কোয়াড গিয়ে বিপুল পরিমাণে টাকা উদ্ধার করে গুনতে শুরু করে। তবে কার কাছ থেকে এত বিপুল পরিমাণে টাকা নিয়ে যাওয়া হচ্ছিল এই বিষয়ে সেইভাবে কিছুই জানা যায়নি। অন্ধ্রপ্রদেশের সোমবার 13 মে ভোট গ্রহণ। মোট 25 আসনে ভোট নেওয়া হবে। ভোটের আবহে এভাবে একসঙ্গে এত টাকা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। যদিও এই প্রথম নয়, এর আগেও 10 মে শুক্রবার পাইপ বোঝাই একটি ট্রাক থেকে প্রায় 8 কোটি টাকা উদ্ধার করে পুলিশ। প্রসঙ্গত, সোমবার 13 মে রয়েছে চতুর্থ দফার ভোট। সেদিনই রাজ্যে বহরমপুর, কৃষ্ণনগর, রানাঘাট, বর্ধমান পূর্ব এবং বর্ধমান দুর্গাপুর, আসানসোল, বোলপুর, বীরভূমে ভোট গ্রহণ হবে। রাজ্যের সঙ্গে দেশের অন্ধ্রপ্রদেশে 25 আসনের ভোট। আর এর আগেই অন্ধ্রপ্রদেশ থেকে উদ্ধার হয় 8 কোটি টাকা। অন্ধ্রপ্রদেশের গারিকাপারুতে পুলিশের তল্লাশির সময় একটি ট্রাক থেকে উদ্ধার হয় বিপুল পরিমাণে টাকা। জানা গিয়েছে, গোপন সূত্রে পুলিশের কাছে খবর আসে ট্রাকে করে বিপুল পরিমাণে টাকা নিয়ে যাওয়া হচ্ছে। আর এরপরে শুরু হয় তল্লাশি। এরপর ট্রাকের ভিতরে একেবারে 500 টাকার নোট দেখতে পান পুলিশ কর্মীরা। দেখা যায় প্রায় 8 কোটি টাকা উদ্ধার হয় সেখানে। আটক করা হয় ট্রাকের চালক এবং তার সহকারীকে। জানা গিয়েছে, টাকা ভর্তি ট্রাকটি গুন্টুরে যাচ্ছিল। বাজেয়াপ্ত করার সময় টাকা তুলে দেওয়া হয়েছে জেলার স্কুটিনি দলের হাতে। দ্রুতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এই বিপুল পরিমাণে টাকা কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল, কারা পাঠিয়েছিল, এই টাকার সঙ্গে ভোটের কোনো যোগ রয়েছে কিনা তারই খোঁজে তদন্ত শুরু করেছে পুলিশ। প্রসঙ্গত, কয়েকদিন আগেও প্রচুর পরিমাণে অর্থ উদ্ধার করা হয় ঝাড়খণ্ডের রাঁচিতে। রাজ্যের গ্রামোন্নয়ন মন্ত্রীর আত্মসহায়কের পরিচারকের বাড়ি থেকে প্রায় 20 কোটি টাকা উদ্ধার করা হয় ইডির তরফে। ভোটের আগে একজন গুরুত্বপূর্ণ মন্ত্রীর আত্মসহায়কের পরিচারকের বাড়ি থেকে একসঙ্গে এতগুলো টাকা উদ্ধারের ঘটনায় সেবারও প্রশ্ন উঠতে শুরু করে। এবার অন্ধ্রপ্রদেশ থেকেও কি বিপুল পরিমাণে টাকা উদ্ধার পর সেই প্রশ্নই উঠতে শুরু করলো। আর এইভাবে টাকা উদ্ধারকে কেন্দ্র করে রীতিমতো প্রশ্ন উঠতে শুরু করেছে। এই টাকার উৎস সম্পর্কে জানতে অনেকেই আবার আগ্রহী। কিভাবে এই টাকা কোথা থেকে এলো তা জানতে রীতিমতো শুরু হয়েছে নানা তর্ক বিতর্ক।
সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে সাবস্ক্রাইব করুন।